সকলকে জয় যিশু। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আবারও একটা নতুন দিন আমাদের জীবনে তিনি যুক্ত করলেন। আর নতুন দিনেতে আবার একটি প্রচার নিয়ে আমাকে আসতে সাহায্য করেছেন আপনাদের প্রত্যেকের সামনে। তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে থাকার জন্য। আর বিশেষ করে বলতে চাই যে যতজন সে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা দেখছেন, প্রত্যেকে সেই কমেন্টে জানাবেন, তাহলে সেই প্রচার বানাতে সুবিধা হবে। চলুন তাহলে সেই আজকে চলে যাওয়া যাক সেই আজকে প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি, আর সেটি হলো যে নিরর্থক ভাবে প্রভুর নাম না নেওয়া। আর যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, আর বাইবেল আমাদেরকে এই বিষয়ে পরিষ্কারভাবে আমাদের মানা করে। আর যদি আমরা সেই বাইবেলের যদি দেখি, সেই যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 7 পদ, আর সেইখানে এইরূপ বলে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না। মানে এই বাক্যতে আমাদের পরিষ্কারভাবে ঈশ্বর আমাদেরকে মানা করছেন তার নাম অনর্থক নেওয়া। আজ আমরা সেই 10টি আদেশের সেই তৃতীয় আদেশ আজকে আমরা দেখব, যেটা হলো যে ঈশ্বরের নামের সঠিক ব্যবহার নিয়ে কাজ করে। আজকের এই প্রচার থেকে আমরা শিখতে যাচ্ছি যে আমাদের যেমন আমাদের প্রভু ঈশ্বরকে ভয় করতে হবে, ঠিক তেমনি তার নামকেও ভয় করতে হবে, যা তার প্রতিনিধিত্ব করে। আমাদেরকে সম্মান ও শ্রদ্ধার সাথে ব্যবহার করতে হবে, কারণ আমরা মহাবিশ্বের সৃষ্টিকর্তার সম্পর্কে কথা বলছি, যিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। আমরা ঈশ্বরের নামের প্রতি সম্মান দেখাই তার নামকে কিভাবে আমরা উচ্চারণ করি এবং কিভাবে ব্যবহার করি তার মাধ্যমে। আর সেই প্রচারটিতে যদি আমরা প্রচারটিকে সম্পূর্ণ বুঝতে হয়, আর সেই জন্য আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, আর তার মধ্যে আমি সেই 4টি পয়েন্ট আমি রেখেছি। আর এই প্রচারটিকে বুঝতে গেলে প্রথমেই তাহলে আমাদের জানতে হবে যে এই যে আদেশটি, এই আদেশটির অর্থ কি। এই আদেশের অর্থ যে ঈশ্বরের নামকে ভুলভাবে গ্রহণ না করা। কেবলমাত্র ঈশ্বরের নাম ভুলভাবে বলবেন না, বরং ঈশ্বরের নাম ভুলভাবে লেখা বা ভুলভাবে ব্যবহার করবেন না। তাই যখনই আপনি ঈশ্বরের নাম গ্রহণ করবেন, নিশ্চিত করুন যে আপনি তার পবিত্রতা সম্পর্কে সচেতন এবং ধারাবাহিকভাবে এটি গ্রহণ করছেন তার পবিত্রতার সাথে। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে? দ্বিতীয় পয়েন্ট রয়েছে যে আমরা কিভাবে ঈশ্বরের নামকে অপব্যবহার করি। কেননা আমরা সকলে অপব্যবহার করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কোথায়, কখন, কিভাবে সেটিকে অপব্যবহার করেছি। তাই দ্বিতীয় পয়েন্ট, আমরা কিভাবে ঈশ্বরের নামকে অপব্যবহার করি। চলুন তাহলে বাইবেল থেকে দেখি। আর যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই যাকোব তার 3 অধ্যায় 8 পদ, সেখানে এইরূপ বলে, কিন্তু জিহ্বাকে দমন করিতে কোনো মনুষ্য সাধ্য নাই, উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। প্রিয় ভাই বোন, সেই আমরা আমাদের শব্দের মাধ্যমে ঈশ্বরের নামের অপব্যবহার করতে পারি। আমাদের কথায় সাবধান হওয়া দরকার রয়েছে।
তাই তো সেই বাইবেল বলে, সেই যাকব 3:8 যে উহা শান্ত, মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ। সুতরাং যখন আমরা ঈশ্বর এবং তার চরিত্রের বিরুদ্ধে সরাসরি কথা বলি, তখন আমরা তার সম্পর্কে অসম্মানজনক কথা বলি, বা যখন আমরা তার নামকে অভিশাপ দিই, তখনও আমরা তার নামের অপব্যবহার করি। তৃতীয় পয়েন্ট কি? তৃতীয় পয়েন্ট যে কেন আমাদের ঈশ্বরের নাম গুরুত্ব সহকারে নেওয়া উচিত। চলুন তাহলে বাইবেল থেকে দেখি। সেই বাইবেল যদি আমরা দেখি, লেবীয় পুস্তক তার 22:32। লেবীয় পুস্তক 22:32 বলে, আর তোমরা আমার পবিত্র নাম অপবিত্র করিও না, কিন্তু আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে পবিত্র রূপে মান্য হইব। আমি সদাপ্রভু তোমাদের পবিত্রকারী। প্রিয় ভাই বোন, সেই ঈশ্বরের নামের অপব্যবহার ঈশ্বরের কোনো ক্ষতি করে না, কিন্তু অন্য অর্থে আমরা তাকে যা বলি ঈশ্বর তার যত্ন নেন। যদি তিনি না থাকতেন তাহলে তিনি আমাদের এই নির্দেশ দিতেন না। আমরা যখন তার নামের অপব্যবহার করি, তখন ঈশ্বর গভীরভাবে অসন্তুষ্ট তিনি হন। দ্বিতীয়ত, যে ঈশ্বরের নামের অপব্যবহার করা মানে তার সঙ্গে আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে তোলা, যেটা আমরা যে সেই লেবীয় পুস্তক 20:7 আমরা দেখতে পাই। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, লেবীয় পুস্তক 20:7 আমরা দেখতে পাই। সেইখানে এইরূপ বলে, তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। প্রত্যেকে কোনো ব্যতিক্রম নয়। ঈশ্বরের নামের অপব্যবহার করার জন্য একটি মহান মূল্য দিতে হবে। আপনি যদি ঈশ্বরের নামের অপব্যবহার করেন, তাহলে আপনি এমন একটি ছাতা খুলতে চলেছেন যা অনুগ্রহের ঝর্ণাগুলিকে বিভ্রান্ত করবে, যা ঈশ্বর আপনার ওপর বর্ষণ করতে চান। জীবন এবং ঈশ্বরের নামের অপব্যবহার করা মানে ভবিষ্যতের জীবনে শান্তি বয়ে আনা। তৃতীয়ত, যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই হিতোপদেশ তার 18:22 বলে, 18:22 বলে যে ভাস্কর্য পায় সে উৎকৃষ্ট বস্তু পায় এবং সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়। ঈশ্বরের নামকে অপব্যবহার যা অন্যদের ক্ষতি করে, আমরা যেভাবে ঈশ্বরের নাম ব্যবহার করি তা আমাদের চারিপাশের লোকদের উপর প্রভাব ফেলে। এটি আমাদের পরিবার এবং যারা আমাদের কাছে তাদের উপরও প্রভাব ফেলে। সেই হিতোপদেশে আমরা দেখি যে 18:21 বলে যে মরণ ও জীবন জিহোবার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। আপনি কিভাবে ঈশ্বরের নাম ব্যবহার করবেন এবং তাতে আপনার চারিপাশের লোকেরা আশীর্বাদ পাবে নাকি তারা তাতে ক্ষতিগ্রস্ত হবে, সেটা আপনার পছন্দ। দুর্ভাগ্যবশত আমরা অনেক খ্রিস্টানকে ঈশ্বরের নাম অনর্থক ব্যবহার করতে শুনেছি এবং এরা কিছুই মনে করে না। ঈশ্বর চান যেন আমরা আমাদের শব্দগুলিকে রক্ষা করি এবং নিশ্চিত করি যে আমরা স্বাভাবিক কথাবার্তাতে যেন ঈশ্বরের নাম নিরর্থক ব্যবহার না করি। আমরা যেন বিস্ময়, ক্রোধ, সাধারণ উল্লেখ বা ঠাট্টার মতো কিছু প্রকাশ হিসাবে ঈশ্বরের নাম অনর্থক ব্যবহার না করি।
সেটা নিশ্চিত করার জন্য নিজেকে পরীক্ষা করা দরকার। ঈশ্বরের নাম তার জন্য অত্যন্ত পবিত্র। লাস্ট যে পয়েন্ট রয়েছে, আর সেটি হলো ঈশ্বরের নাম অনর্থক না নেওয়ার জন্য আমরা কিভাবে তাতে অংশ নেব। আমাদের ভয়, সিমিহ এবং শ্রদ্ধার সাথে ঈশ্বরের নাম ধরা উচিত। প্রভুর সম্পর্কে আমরা যা কিছু বলি তা তার নামের সাথে পরম মহিমাকে প্রতিফলিত করা উচিত। সেটা কিভাবে? যে আমাদের ঈশ্বরের নামের প্রশংসা করা উচিত। যদি আমরা এই বাইবেল থেকে দেখি, সেই গীত সংগীতা তার 100 অধ্যায় 4 পদে আমরা দেখতে পাই। দ্বিতীয়ত, আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলতে হবে, যেটা বাইবেল থেকে পাই মিখা 4 অধ্যায় 5 পদে। আমাদের সম্মানের শিরোনাম দিয়ে ঈশ্বরকে সম্মান করা উচিত। আমাদের উচিত তার নামের স্মরণ চিহ্ন সর্বত্র ছড়িয়ে দেওয়া, যেটা আমরা যিশাইয়া 26 অধ্যায় 4 পদে আমরা পাই। আমাদের পবিত্র জিনিসকে সম্মানের সাথে ব্যবহার করা উচিত, যেটা আমরা লেবীয় 22 অধ্যায় 1 ও 2 পদে আমরা পাই। আমরা লজ্জিত না হয়ে বরং তার নাম বহন করা উচিত, যেটা আমরা বাইবেল থেকে 1 পিতর 4 অধ্যায় 16 পদে আমরা দেখতে পাই। তাহলে আজকের এই প্রচার আমাদেরকে কি শিক্ষা দেয়? আজকে যেটা আমরা শিখতে পারি সেটি হলো যে বাইবেল বিশ্বাসীদেরকে প্রভু ঈশ্বরের দূত হিসাবে উল্লেখ করেছে। খ্রিস্টের দূত হিসাবে আমাদের এমন একটি জগতের ঈশ্বরের রাজ্যের প্রতিনিধিত্ব করতে হবে যারা মূলত ঈশ্বরকে জানে না। আমরা যা বলি এবং যা করি যেটা অবশ্যই যিশুর পথ অনুসরণ করে ঈশ্বরের রাজ্যের প্রতিনিধিত্ব করা উচিত। আজ আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমাদের কথা ও কাজ কি সর্বদা ঈশ্বরের নামকে সম্মান করে? আমি কি কখনো কখনো ঈশ্বরের নামের অপব্যবহার করি এবং প্রভুকে অসম্মান করি? আমি কি একজন সৎ মানুষ যে সব সময় তার কথা রাখে? আমার জীবন কি আমার চারিপাশের লোকদের কাছে ঈশ্বরের খ্যাতি বাড়ায়? আসুন আমরা ঈশ্বরের কাছে সাহায্য চাই, যাতে তিনি আমাদের সমস্ত জীবনে তার নামকে ভয় ও সম্মান করতে সাহায্য করে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।